হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। অর্থাৎ আজকে যারা এই ভিডিওটা দেখছো আজকে সকালবেলা, তাদের কিন্তু আগামীকাল পরীক্ষা, তোমরা জানো। তো আজকে কিন্তু শর্ট কোশ্চেন, শেষ মুহূর্তের মহড়া। তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো। পর্ব 3 অর্থাৎ শেষ পর্ব। আমি কিন্তু এই ভিডিওটাই আজকে লাস্ট দিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু তোমাদের আগামীকাল ইতিহাস পরীক্ষা, তো তার আগে এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই একবার নিজেকে বিচার করে নাও। এখানে কিন্তু মোট 30টি শর্ট প্রশ্ন আমি রেখেছি, ঠিক আছে? এখানে মোট আমি 30টি প্রশ্ন রেখেছি। তো অবশ্যই 30টির মধ্যে তুমি কতগুলো পারছো এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। এটা কিন্তু মক টেস্ট নয়, এটা কিন্তু জাস্ট তোমার নিজেকে যাচাই করার জন্যে। তুমি 30টির মধ্যে কতগুলো পারছো সে পরীক্ষার আগের দিন সেটা নিজেকে যাচাই করে নাও। দেখো, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বলো? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা, বিশ্ব নারী দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব নারী দিবস পালন করা হয় 8 মার্চ। আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? শিবদাস ভাদুড়ী। শিবদাস ভাদুড়ী। খুব তাড়াতাড়ি, হ্যাঁ। বড়িয়া মজুমদার গৌতম ভট্টাচার্য কোন ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন বলো? এটা কিন্তু খেলাধুলা। খেলাধুলা। আচ্ছা, ঠুংরি সঙ্গীতের প্রবর্তন কে করেন? ঠুংরি সঙ্গীতের প্রবর্তন করেন ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ। আমি বলার আগে তোমরা চেষ্টা করো যে তোমরা কতগুলো পারছো। দেখো, বাঙালির ইতিহাস গ্রন্থটি কার লেখা? বাঙালির ইতিহাস গ্রন্থটি কার লেখা? নিহার রঞ্জন রায়। নিহার রঞ্জন রায়, ঠিক আছে? নিহার রঞ্জন রায়। বাঙালির ইতিহাস গ্রন্থটি কার লেখা? নিহার রঞ্জন রায়ের লেখা। আচ্ছা, অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কার লেখা? অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কার লেখা? উত্তর হবে রামচন্দ্র গুহ। রামচন্দ্র গুহ। আচ্ছা, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা বলো? মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু যদুনাথ সরকার। উত্তর হবে যদুনাথ সরকার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সর্বধর্ম সমন্বয় আদর্শ কে প্রচার করেছিলেন? সর্বধর্ম সমন্বয় আদর্শ কে প্রচার করেছিলেন? রামকৃষ্ণ। রামকৃষ্ণ দেব। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে, ঠিক আছে? 1835। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। আচ্ছা, সাধারণ ব্রাহ্ম সমাজের প্রথম সভাপতি কে ছিলেন? সাধারণ ব্রাহ্ম সমাজের প্রথম সভাপতি কে ছিলেন? এর উত্তর আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু। পরের প্রশ্ন দেখো, কোন আইনে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়? কোন আইনে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়? এটা হলো 15 নম্বর রেগুলেশন আইন, ঠিক আছে? 15 নম্বর রেগুলেশন আইন। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস। আর অবশ্যই তুমি 30টা প্রশ্নের মধ্যে কতগুলো পাচ্ছ নিজেকে একটু দেখে নাও, ঠিক আছে? দেখো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটা আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ। আচ্ছা, কোন বছর শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? কিন্তু 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত 1800 সালে। আচ্ছা, শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম বই কোনটি? শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম বই কোনটি? বাইবেলের বঙ্গানুবাদ। বাইবেলের বঙ্গানুবাদ। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা কে বলবে? কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা কে? স্যার
আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, ভারতের মাটিতে কত সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? ভারতের মাটিতে কত সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? এটা 1925 সালে, 1925। ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন? এটা হলো সুভাষচন্দ্র বসু। কত সাল বলতে পারবে? 1939। আচ্ছা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা হলো বোম্বাই। আচ্ছা, তারপরে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বলো? এটা মেদিনীপুরের তমলুক। তারপর দেখো, বর্ণপরিচয় কত সালে প্রকাশিত হয়েছিল? বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 সালে। ঠিক আছে, তারপর দেখো, সিপাহী বিদ্রোহের সময় প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন বলো? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন কিন্তু মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। আচ্ছা, মহারানী ঘোষণাপত্রটি প্রকাশিত হয় কবে? এটা কিন্তু 1858 সালের 1 নভেম্বর। ঠিক আছে, তারপর দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? বলো? রাধাকান্ত দেব। এগুলো কিন্তু কোনো সাজেশন নয়, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। প্রথম থেকে বছরের শুরু থেকে শর্ট প্রশ্ন ভালো করে পড়েছে তার কাছে কিন্তু শর্ট প্রশ্ন কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই 35-30টা প্রশ্নের মধ্যে কতগুলো পারছো নিজেদের যাচাই করতে এই আমি প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু সাজেশন ভেবো না, ঠিক আছে? তারপর দেখো, ভারত বিভাজনের মানচিত্র কে তৈরি করেন? সিরিল র্যাডক্লিফ। 71 ডায়েরি বইটি কার লেখা? সুফিয়া কামাল। 71 ডায়েরি বইটি লেখা সুফিয়া কামালের। আচ্ছা, পরে দেখো, ভাষাভিত্তিক পাঞ্জাব রাজ্য কত সালে গঠিত হয়? এটা কিন্তু 1966 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উদ্বাস্তু কমিশনার কে ছিলেন? তোর হিরণময় বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দ্বার কমিশন কত সালে গঠিত হয়? এটা 1948 সালে। ঠিক আছে, তো এই 30টা প্রশ্নের মধ্যে তোমরা কতটা পারলে সেটা অবশ্যই জানাও। আর আশা করি তোমাদের শর্ট প্রশ্ন খুব ভালো হবে, টোটাল পরীক্ষাটাই ভালো হবে। তোমরা মনে রেখো 2, 4, 8 সবাই কমন পাবে, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। তো শর্ট প্রশ্ন আমি তোমাদের শেষ মুহূর্তে এই 30টার মধ্যে কতগুলো তোমরা পারছো সেগুলো যাচাই করার জন্য এই 30টা প্রশ্ন দিয়েছি। তো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো আর বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।